brought to you by V-Guard, co-powered by Sensodyne ও Vimal বলো কথা কেশরী। অ্যাসোসিয়েট স্পন্সর আল্ট্রাটেক সিমেন্ট। আরো একটা বড় খবর এই মুহূর্তে আসছে উলুবেড়িয়ার খবর। ভোট শুরুর আগে ভোটারদের ভয় দেখানোর অভিযোগ, গুরুতর অভিযোগ। উলুবেড়িয়া লোকসভার কুমারচক প্রাইমারি স্কুলের ঘটনা, কাদের বিরুদ্ধে এই অভিযোগ, কি হয়েছে সমস্তটা জানাবেন আমাদের প্রতিনিধি অরিত্র আমাদের সঙ্গে রয়েছেন। অরিত্র, দেখো তোমাকে শুরুতে জানিয়ে রাখি, মক পোল শুরু হয়েছে সবে মাত্র, ভোট গ্রহণ শুরু হতে এখনো বেশ কিছুটা সময় বাকি রয়েছে, কিন্তু তার আগেই যেটা বিজেপির তরফে অভিযোগ করা হচ্ছে যে উলুবেড়িয়া লোকসভা কেন্দ্রের উদয়নারায়ণপুর 182 এবং 172 নম্বর যে বুথ রয়েছে সেই বুথে তৃণমূলের কর্মী সমর্থকদের তরফে যারা সাধারণ ভোটার তাদেরকে ভয় দেখানো হচ্ছে, তাদেরকে প্রভাবিত করা হচ্ছে এবং তারা যখন ভোট দিতে যাচ্ছেন ভোটের লাইনে তার আগেই কিন্তু কার্যত হুমকি দেওয়া হচ্ছে তৃণমূলের তরফ থেকে, এমনটাই কিন্তু অভিযোগ বিজেপির। শুধু কুমারচক প্রাইমারি স্কুল নয়, পাশাপাশি আরো একটু যেটা জানতে পারা যাচ্ছে যে মহিষামুড়ি হাই স্কুল এই উলুবেড়িয়া লোকসভার অন্তর্গত বুথ নাম্বার 182, যেখানে ভোটারদেরকে ভয় দেখানো হচ্ছে, প্রভাবিত করা হচ্ছে এবং যারা বিজেপি কর্মী সমর্থক রয়েছেন তাদেরকে ভোট গ্রহণ কেন্দ্রের আশেপাশে যেতে দেওয়া হচ্ছে না, তৃণমূলের তরফে কার্যত তাদেরকে বাধা দেওয়া হচ্ছে, এমনটাই কিন্তু অভিযোগ উঠে আসছে উলুবেড়িয়া লোকসভা কেন্দ্র থেকে। যদিও ভোট গ্রহণ শুরু হতে এখনো অনেকটা সময় বাকি রয়েছে, তার আগেই কিন্তু বিক্ষিপ্ত ঘটনার খবর পাওয়া যাচ্ছে। ঠিক তাই অরিত্র, অবশ্যই সেদিকে নজর থাকবে, আমাদের নজর থাকবে সমস্ত কেন্দ্রের দিকে, সমস্ত ভোট কেন্দ্রগুলোর দিকে আমাদের অবশ্যই নজর থাকবে। এর পাশাপাশি আরো একটা খবর আসছে আপনাদেরকে জানিয়ে রাখি, লোকসভা ভোটের আগের রাতে বনগাঁ লোকসভা কেন্দ্রের স্বরূপনগরে উত্তেজনা। কি নিয়ে উত্তেজনা? স্বরূপনগরের চিতুরিতে শান্তনু ঠাকুরের উপর হামলার অভিযোগ আসছে, সেই ছবিটা দেখছেন আপনারা, দেখুন। দীপঙ্কর আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন, টিভি9 বাংলা এক্সক্লুসিভলি সেই ছবিটা আপনারা দেখছেন। প্রথমে দীপঙ্কর থেকে জানবো যে ঠিক কি হয়েছিল, কাদের বিরুদ্ধে অভিযোগ, কি হয়েছে এক্স্যাক্টলি? গতকাল রাত্রিবেলা এরকম একটা খবর আছে, বাংলাদেশের সীমান্তবর্তী এলাকা, একদম সীমান্তবর্তী এলাকা স্বরূপনগর, সেখানে ভোটারদেরকে ভয় দেখানো হচ্ছিল এবং তার পরিপ্রেক্ষিতে বিজেপির প্রার্থী শান্তনু ঠাকুর তিনি ঘটনাস্থলে যান এবং তার উপরে হামলা হয়, এমনটা অভিযোগ রয়েছে। কিন্তু যদিও শান্তনু ঠাকুর এবং তার সঙ্গে তার যারা নিরাপত্তা রক্ষী ছিলেন খুব দ্রুততার সঙ্গে সমস্যার সমাধান করেন এবং একই সঙ্গে নির্বাচন কমিশনের থেকে দেখা হচ্ছে যে ওই ঘটনাকে কেন্দ্র করে নতুন করে কোনো ঘটনা না ঘটে। আজ সকাল থেকে কিন্তু একদম প্রস্তুতি যে জায়গাটা আমরা দেখানোর চেষ্টা করছি সেটা কিন্তু তুঙ্গে, বাইরে ভোটারদের লাইন পড়তে শুরু করেছে, ভোটাররা কিন্তু আসতে শুরু করেছে বনগাঁ লোকসভা নির্বাচনকে কেন্দ্র করে। যে সমস্ত উৎসাহী ভোটাররা যারা খুব সকালবেলা চলে এসেছেন এবং এই যে স্কুল কুমুদিনী স্কুল, এই স্কুলের ভেতরের একটি বুথ, সেই বুথে কিন্তু ভিভিপ্যাট খারাপ ছিল, যার কারণে সেক্টরে খবর দেওয়া হয় এবং সেক্টরের লোক এসে কিছুক্ষণ আগে মাত্র ভিভিপ্যাট ঠিক করে দিয়েছেন এবং তার মক টেস্ট, মক পোলের কাজ শুরু হচ্ছে, অর্থাৎ ভোট প্রক্রিয়া যাতে স্বাভাবিকভাবে শুরু হতে পারে সেই জায়গাটা এখানে প্রস্তুতি। এর পাশাপাশি তুমি আমাদের সঙ্গে থাকো, আমাদের অপর প্রতিনিধি সুজয় আমাদের সঙ্গে রয়েছেন। সুজয় থেকে যে ডিটেইলস জানতে চাইবো। সুজয়, আমরা জানি যে কোনো দলের কাছে মতুয়া ভোট ব্যাংক একটা বড় জায়গা, সেদিকে পাখির চোখ করে রাখে সমস্ত ভোট ব্যাংককে, সেখানে দাঁড়িয়ে এই ধরনের অভিযোগ ঠিক ভোটের আগে আগে, কি পরিস্থিতি সেখানে? একেবারে আমি দেখো সরাসরি প্রস্তুতির ছবিটা দেখাই। আমি ঠাকুরনগর অর্থাৎ বনগাঁ লোকসভার ঠাকুরনগরের চিকনপাড়া প্রাথমিক বিদ্যালয় সেখানে রয়েছি। প্রথমেই দেখাতে পারবো আমার সহকর্মী চাঁদ মিয়াকে ছবিটা, যে মক পোলিং চলছে এবং এই স্কুলে মূলত দুটি বুথ রয়েছে, সেখানে মক পোলিং চলছে এবং বিভিন্ন যে রাজনৈতিক দল, সেই রাজনৈতিক দলে যারা প্রতিনিধি তারা রয়েছেন এবং এখানে কেন্দ্রীয় বাহিনী জওয়ানরা রয়েছেন। তার পাশাপাশি আমি সকাল থেকে ভোটারদের একটা উৎসাহ, সেই উৎসাহটা কিন্তু যথেষ্ট চোখে পড়ার মতো। আমি একদিকে মক পোলিংয়ের ছবিটা দেখাচ্ছি, তার পাশাপাশি ভোটারদের যে লাইন, সেই লাইনের ছবিটাও দেখাবো। তার কারণ ঘড়ির কাটা সবেমাত্র 6:15 বাজতে চলেছে, কিন্তু তার মধ্যেই এখানে ভোটারদের লাইনটা যথেষ্ট চোখে নজর কাড়ার মতো। একদিকে দেখতে পাচ্ছ মহিলা, তার পাশাপাশি পুরুষ ভোটাররা রয়েছে। সকাল হতে না হতেই মানুষের মধ্যে কিন্তু এই উৎসাহটা নজরে আসছে। দিদি, সকাল সকাল এত আগে ভোটের লাইনে কেন? গরমের মধ্যে এর জন্য সকাল সকাল চলে এসেছি, তবে নিজের শরীর ভালো না, একজন ভালো। কোনো এখানে হিংসা, অশান্তি, ভয় দেখানোর কোনো অভিযোগ আছে না? শান্তিপূর্ণ হচ্ছে আমাদের এখানে শান্তিভাবে। এখানে কোনো অভিযোগ আছে আপনার? আমাদের এখানে কোনো অভিযোগ হয় না, সুন্দর পরিবেশে সুন্দরভাবে ভোট হয়। দেখতে পাচ্ছ ভোটাররা বলছেন যে এখানে শান্তিপূর্ণ নির্বিঘ্নে ভোট হয় এবং সকাল থেকেই তারা মূলত যারা মহিলা রয়েছেন তারা গরম এড়াতে এবং বাড়ির কাজ তারা ভোট দিয়ে করতে পারবেন, সেই কারণে সকাল সকাল তারা ভোটের লাইনে এসছে। তার পাশাপাশি যারা পুরুষ ভোটার তারাও রয়েছেন, তার কারণ তারা সকাল সকাল ভোটটা দিয়ে নিজেদের কাজে, নিজেদের কর্মস্থলে পৌঁছতে চান। একেবারে সকাল থেকেই এই ঠাকুরনগরের ভোটের লাইনটা আমরা দেখতে পাচ্ছি। অবশ্যই আমি তোমার সঙ্গে পরে আবার কথা বলছি। brought to you by V-Guard, co-powered by Sensodyne ও Vimal বলো কথা কেশরী। অ্যাসোসিয়েট স্পন্সর আল্ট্রাটেক সিমেন্ট।